সূরা হাশর পবিত্র কোরআনের ৫৯তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়। এর রুকু সংখ্যা ৩, আয়াত সংখ্যা ২৪। এই সূরায় ইহুদীদের নির্বাসনের কথা উল্লেখ করা হয়েছে। মদিনা থেকে ২ মাইল দূরে বনু নাজিরের বসবাস। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল। এ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মহল্লায় গেলে তারা তাকে একটি ছাদের নিচে বসতে দেয়। পরে ছাদ থেকে পাথর গড়িয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে তাকে এ বিষয়ে জানানো হলে তিনি জায়গাটি থেকে সরে যান। তাদের জানিয়ে দেন, তোমরা চুক্তি ভঙ্গ করেছ। তোমাদের যেখানে ইচ্ছা চলে যাওয়ার জন্য ১০ দিন সময় দেয়া হলো। এরপর তোমাদের কাউকে পাওয়া গেলে মৃত্যুদণ্ড দেয়া হবে। মুনাফিক সর্দারদের প্ররোচনায় তারা দেশ ত্যাগ করল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪র্থ হিজরির রবিউল আউয়াল মাসে তাদের পাড়া ঘেরাও করেন। নিরুপায় হয়ে তারা নতি স্বীকার করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাদের সুযোগ করে দিয়ে বললেন, অস্ত্র ছাড়া যতটা পারো জিনিসপত্র সঙ্গে নিয়ে এখনই এলাকা ত্যাগ করো। আদেশ মেনে তারা দেশ ত্যাগ করল। কেউ চলে গেল খাইবার উপত্যকায়, কেউ সিরিয়ায়। সূরাটির শেষ ৩ আয়াতে আছে, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি পরম করুণাময়। এ সূরায় ইহুদীদের নির্বাসনের কথা উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করবেন, যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে। সুনানে তিরমিজি ৩০৯০।